নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। আজকের যে আমি ভিডিওটা করছি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। কারণ কি, এই গাছটি আমার না, আমাকে একজন দিয়ে গেছে গাছটা। বলছে দাদা আমার গাছটা কোনোদিন ফুল ফোটে না, আর গাছটা সারা বছরই এরকম থাকে। তো আমার দেখে মনে হলো গাছটা রোগাক্রান্ত আছে। সত্যি গাছটা সত্যি রোগাক্রান্ত। অনেক সময় হয় না যে শখের বসে কোনো একটা গাছ কিনে ফেলা হলো এবং সেটাকে যত্ন করা হয় না, কিন্তু তাকে প্রতিস্থাপন করা হয়, তাকে ঠিকমতো খাবার দেওয়া হয় না, তাকে ঠিকমতো কীটনাশক দেওয়া হয় না। ওই প্রথমবার গাছ আনা অবস্থায় যে কটা ফুল থাকে, ওই ফুল ফুটে যাওয়ার পর থেকে আর গাছে কিন্তু ফুলের দেখা মেলে না। আমার যেটা করতে হবে, যেহেতু গাছটা রোগাক্রান্ত সম্পূর্ণ, গাছে একটা পাতা থাকবে না, এমন আমাদেরকে প্রুনিং করতে হবে। তো আমি ধীরে ধীরে সম্পূর্ণ প্রুনিং করবো, যেখানে গাছের পাতা দেখা যাবে না। আমার একদম অপরিচিত একজন যিনি আমায় গাছটা দিয়েছে, শুধুমাত্র জানে যে আমি গাছ করি। তো গাছের চেহারা এবং গাছের টবের চেহারা দেখে বুঝতে পারছেন যে গাছটা কি দুর্দশা ছিল। টবের চেহারাও ভালো করে আমি দেখাবো নিশ্চয়ই, কি দুর্দশা ছিল। আমার এখন এখানে করণীয় যেটা, প্রথমে সম্পূর্ণ পাতা, একটা পাতাও আমি গাছের রাখবো না। এবং পাতা রাখবো না মানে এমনটা না, পাতা কিন্তু আমি ছাদেও রাখবো না, কারণ এই রোগ অন্য গাছে ধরে নেবে। এই হচ্ছে তার টবের অবস্থা। তার টব পাতলা হয়ে গেছে, দীর্ঘদিন এই টবের ভিতরে গাছটি ছিল, মানে একদম ফিনফিনে পাতলা হয়ে গেছে। তো গাছটার রুট চেষ্টা করে যাচ্ছে, কারণ টবের মাটিতে কিছু নেই যেটা থেকে গাছটা কিছু বাইরে ফলিয়াস দেবে। আর বাইরে ফলিয়াস দিলেও গাছটা যে এতটাই রোগাক্রান্ত, যার জন্য কিন্তু গাছটা কিছুই করতে পারছে না। তো আমাকে এই মুহূর্তে যেটা করতে হবে, এইখানে যে মাটি আছে, আমি এখানের মাটি একটুও রাখবো না, সম্পূর্ণ মাটি আমি কিন্তু ফেলে দেবো। আর রুট যেটা আছে, যতটা আছে তার থেকে আমি 50% করে দেবো। আর বেলফুল গাছ সকলেই জানেন যে বেলফুল গাছে এমনি ডাল বসালেই গাছ হয়ে যায়, সেখানে রুট আগামী দিনে বেরিয়ে আসবে। রুটেও কিন্তু সমস্যা কম বেশি আছে। রুটে মানে মাটিতে সমস্যা আছে বলে রুটের সমস্যা, রুট ডেভেলপ করছে না এবং নতুন ফিডার রুট বেরাচ্ছে না, গাছ কিছু রিটার্ন দিতে পারছে না। মোট কথা রিটার্ন, আমি কেটে কুটে গাছটাকে এইরকম করেছি। এই হচ্ছে গাছটার চেহারা, একটাও পাতা নেই, রুট আমি হাফ করে দিয়েছি, সম্পূর্ণ মাটি ফেলে দিয়েছি। এবার যেটা করতে হবে, আমরা গাছটাতে কি কি ব্যবহার করব। প্রথমে বলি, হিউমিক অ্যাসিড আমরা গাছে ব্যবহার করব, গাছের মাটিতে ব্যবহার করব। আর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে গিয়ে গোবর সার ব্যবহার করব। গোবর সার, হিউমিক অ্যাসিড গাছটাকে আমাকে অনেক হেল্প করবে। হিউমিক অ্যাসিড কিন্তু গাছটাকে রুট ডেভেলপমেন্টের জন্য অনেক হেল্প করবে, আর গোবর সারও ঠিক একইভাবে কিন্তু রুট ডেভেলপমেন্টের জন্য আমাকে হেল্প করবে, গাছটাকে হেল্প করবে। তো হিউমিক অ্যাসিড আমরা সকলেই জানি গাছের মাটিতে দেওয়া হয় গাছের রুট ভালো থাকার জন্য, রুটকে প্রয়োজনীয় খাদ্য খাওয়া নিতে সাহায্য করা বিভিন্ন রকমভাবে এই হিউমিক অ্যাসিডের কাজ। এবার আমি কী কী দিচ্ছি, এটা যে বোন মিল, আমি হাড় গুঁড়ো দিইনি। হাড় গুঁড়ো অনেকটা মানে দানাযুক্ত হয় এবং পোষতে অনেক টাইম লাগে। আমি বোন মিল দিয়েছি 2.5 চামচ, আর 2 চামচ দিয়েছি শিং চাচা দিয়েছি, শিং হর্ন মিল যেটা গুঁড়োটা দিয়েছি। আর খানিক 2 চামচ দিয়েছি আমি, 2 থেকে 2.5 চামচ দিয়েছি নিম খোল। এই হচ্ছে ছিল। আর হাফ চামচ দিয়েছি সুপার ফসফেট। সুপার ফসফেটটা আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গাছের শিকড়কে দ্রুত বাড়তে সাহায্য করবে। তো এটাকে আমি ভালো করে মিশ্রণ করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল যেটা মিক্স খাবার। এই মিক্স খাবার কিন্তু আমরা যদি করে 1 মাস আগে বানিয়ে রাখি, সেটা কিন্তু একদম রেডি টু ইট, মানে এখনই খেতে পারবে গাছ। আর এইটা খেতে কিন্তু এই খাবারটা খেতে কিন্তু অনেক টাইম লাগবে। এখান থেকে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সুপার ফসফেটটা প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে গাছের রুটের জন্য। আর সবসময় এই মিক্স খাবার বাড়িতে বানিয়ে রাখবেন এবং যে কোনো গাছে ব্যবহার করবেন। তো আমি টবের 50% মাটিতে এই মিক্স খাবারটা ভালো করে মিশিয়ে নেব। 50% মাটি দিয়ে আমি মিক্স খাবারটা ভালো করে মিশিয়ে নেবো, সঙ্গে গোবর সারও দেবো। সম্পূর্ণ মিক্স খাবারটা আমি পুরো মাটিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, কারণ 50% মাটিতে মেশাচ্ছি কেন, কারণ এই গাছের শিকড়ে এতটা এখনও ক্ষমতা নেই বা অ্যাক্টিভ না। শিকড়ের কাছে যদি এই খাবারগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়ে উল্টে ক্ষতি হতে পারে। তো আমি যার জন্য নিচের দিকে মাটিতে মেশাই। আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, নিচের দিকে মাটিতে মেশালে যেটা হয়, সেটা পরবর্তীকালে শিকড় বেরাতে শুরু করবে এবং নিচের দিকে যেতে শুরু করবে, সঙ্গে সঙ্গে খাবার পাবে। তার প্রতিফলন দেখতে পাবো না গাছের উপরে, গাছের পাতায় তার প্রতিফলন দেখতে পাবো। গাছের যে রূপ দেবে তাতে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো গাছটা যে খাবারগুলো দিয়েছে সেটা বেশ ভালোই খাচ্ছে। তো এতে গোবর সারও আমরা মেশাবো। গাছটা প্রতিস্থাপন করার পরে যেটা আমাদের করণীয়, এটা হচ্ছে একটা মেন কাজ। গাছটা প্রতিস্থাপন সকলেই নর্মাল যেরকম করি আমরা, এর উপরে অল্প মাটি দিয়ে দিয়েছি।
মাটি দেওয়ার পরে আমরা গাছটাকে এইভাবে আমরা প্রতিস্থাপন করব, নর্মাল যেরকম গাছ প্রতিস্থাপন করায়। আমরা হিউমিক অ্যাসিডটা কখন দেবো, এটা একটা প্রশ্ন থেকে যায়। হিউমিক অ্যাসিডটা দেবো আমরা গাছ প্রতিস্থাপন করার পরে। আমরা হিউমিক অ্যাসিড 1/2 গ্রাম 1/2 লিটার জলে গুলে আমরা কিন্তু সম্পূর্ণ মাটিতে দিয়ে দেবো। শুধুমাত্র এত কিছু করার একটাই কারণ, গাছটাকে অ্যাক্টিভ করতে হবে। আর জল দিয়েছিলাম কারণ শুকনো মাটি, তারপরে আমাকে হিউমিক অ্যাসিড দিতে হবে। তো এবার আমি হিউমিক অ্যাসিডটা দিয়ে দেবো। এরপর একটা করণীয় কাজ আছে, আমি আগে থাকতেই বলি, ভিডিও যেটা সম্পূর্ণ দেখছেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এবং যে কোনো মানে মর্মাহত গাছ, মানে গাছ কিছু দিতে পারছে না এমন যদি গাছ থাকে, যে গাছ দেখছেন যে কিছু হচ্ছে না, গাছ একই রকম আছে, সবার ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টই করতে পারেন। আর বেল ফুলের গাছে কিন্তু আমরা ফেব্রুয়ারির পর থেকে আমরা সম্পূর্ণভাবে প্রুনিং করতে পারি এবং রিপোর্টিং করতে পারি। তো আমরা একটু গাছটা লেটে দিয়েছে বলে লেটে করছি। এবার যেটা কাজ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে কি, আমাদের একটা কীটনাশক গাছটাকে ব্যবহার করতে হবে, কারণ শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে গাছটা কি অবস্থায় আছে। গাছের পাতা যেমন রোগাক্রান্ত, গাছের কাণ্ডগুলোতে, ডালগুলোতে কিন্তু রোগ পোকা আছে। তার জন্য আমরা আইসক্রিমের চামচের 1/2 চামচের কম নিয়ে নেব, নিয়ে 1/2 লিটার জলে গুলে আমরা খুব ভালো করে স্প্রে করব। 1/2 লিটার জল পুরোটা লাগবে না, অন্য গাছে আমি থাকলে দিয়ে দেবো। খুব ভালো করে স্প্রে করব আজকের, যেদিন গাছ প্রতিস্থাপন করলাম, আবার কালকের, আবার পরশু। এই হলো 3 দিন আমি গাছটাকে সম্পূর্ণ রোগমুক্ত করব। এবার যেটা করণীয় সেটা হচ্ছে কি, গাছটাকে আমরা কিন্তু রোদে রাখবো না। এখন যে রোদ আছে, গাছ কিন্তু শুকিয়ে যেতে পারে, গাছের যেহেতু কোনো ক্ষমতা নেই, গাছ সেক্ষেত্রে শুকিয়ে যেতে পারে। আমরা এটা করব, গাছটাকে অন্তপক্ষে সকালে 1 ঘন্টা রোদ পড়ে, 1-1.5 ঘন্টা রোদ পড়ে। সকালে রোদ বলতে গরমকালে যে রোদটাকে বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে সকালে রোদ। তারপরে কিন্তু সকালে রোদ থাকে না, তখন কিন্তু রোদের তেজ অনেক বেড়ে যায়। গাছের ক্ষেত্রে অনেকটাই, গাছের ক্ষেত্রে যারা বিভিন্ন গাছ করেন তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা। তো আমরা এরকম 5-7 দিন রাখবো। 5-7 দিন রাখলে কী হবে, গাছে কিন্তু কোনো না কোনো অ্যাক্টিভনেস দেখা দেবে, যে ছোট্ট কুচি পাতার দেখা দিতে পারে বা কোনো দেখা দিতে পারে। এই গাছটা কিন্তু আরও পুরোপুরি সুস্থ হতে কম করে আমি ধরে নিলাম 20 থেকে 25 দিন পরে কিন্তু আমি সিমটমস পাবো গাছটা কতটা সুস্থ আছে, এবং গাছটাকে একদম সম্পূর্ণরূপে ভালো করে সুন্দর করে আপনাদের কাছে দেখাবো। এটা আমার কথা রইল।